প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটা জিনিস সবসময় মাথায় থাকে যে সকালে হাজবেন্ডকে কি নাস্তা দেব আর হাজবেন্ড কি নাস্তা খেয়ে অফিসে যাবে। এই চিন্তাটা সবসময় মাথায় রেখে তারপর ঘুমাতে হয়। তো কিছু কিছু সময় আছে আমি একদিনে রুটি অনেকগুলা বানিয়ে রেখি, 10 দিন একসাথে খাওয়াতে পারি। আর কিছু সময় আছে যেটা এক এক দিন হতে পারে রুটি থাকে না বা কোনো নুডলস রান্না করতে ইচ্ছে করে না বা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তখন একটু সমস্যা হয়ে যায়। তো একটু চা দিই বা বিস্কিট দিই, এগুলা খেয়ে চলে যায়। তো আমি আজকে পিঠা বানিয়েছি আর ওই পিঠাটাই সকালবেলা ওকে খাইতে দিয়েছিলাম। ওই পিঠা খেয়ে ও অফিসে গিয়েছে। এখন আমি রান্না করব। রান্না হচ্ছে আমার মাছ ভুনা করব, ট্যাংরা মাছ। তো আমি এটাকে ভালো করে, আমার শাশুড়ি সবসময় বলে যে রান্না করার সময় যদি হাতে মাখিয়ে তরকারি রান্না করা হয় ওই তরকারির স্বাদটা নাকি অন্যরকম হয়। তো আমি আজকে কি করেছি, সবকিছু হাতে ভালো করে মেখে তারপরে রান্নাটা বসিয়েছি। আর হাতের মাখা তরকারি রান্না কিন্তু অনেকেই জানেন স্বাদটা একটু ডাবল হয়। আর ডাবল হওয়ার জন্যই আমার শাশুড়ি সবসময় বলে যে এমন মিলে মাখবা যেটা অর্ধেক রান্না মনে হয়েই গেছে, এমন ভাবে রান্না করবা, এমন ভাবে মেখে নিবা। পরে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে মেখে তারপরে একবারে হালকা একটু জল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি যেন আস্তে আস্তে ভালো করে হয়ে যায়, মশলাগুলো ভিতরে ঢুকে। আর ট্যাংরা মাছটা আমার কাছে যেন সব সময় ভালো লাগে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। সেই জন্য আমরা ট্যাংরা মাছ যেদিন বুনো করি, শুকনা শুকনা করে বোনা করি, ওই দিন আর কোনো তরকারি বেশি একটা রান্না করি না। কারণ ট্যাংরা মাছ দিয়ে আমার হাজবেন্ড অনেক মজা করে ভাত খায়। ওর খুব ফেভারিট একটা তরকারি হচ্ছে ট্যাংরা মাছ। আর ও অনেক আগ থেকে ছোট মাছ কেন জানি ওর বেশি পছন্দ। তো ছোট মাছের থেকে ট্যাংরা মাছ, বুচ্চা মাছ এগুলো ও বেশি পছন্দ করে। তা আমি যখনই বাজারে যাই ওর জন্য এগুলা নিয়ে আসি, কারণ ও খেতে ভালোবাসে। তারপর হচ্ছে এখানে আমি একটু সবজি রান্না করলাম 2-3 পিস মাছ দিয়ে। একটু বরবটি ছিল, একটু বেগুন ছিল, 2টা ভেন্ডি, একটা আলু, এগুলো দিয়ে 2-3 টুকরা মাছ দিয়ে আমি এটা অল্প একটু সবজি রান্না করেছি। আর সবজিটা যদি না হয় তাহলে আমার ভালো লাগে না, আমি একটু সবজি পছন্দ করি বেশি। সবজি আমার খেতেই হয়, মাছ মাংস মুরগি যত কিছুই থাকুক আমার সবজি লাগবেই। সবজি না হলে আমার ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন সবজিটাও হয়ে গেছে, ট্যাংরা মাছ বোনাও হয়ে গেছে। হাজবেন্ড আজকে খুব মজা করে ভাত খাবে। আর ওর খাবার ও যখন বানাচ্ছে এগুলা, এই যে তোমার একটা প্রিয় পিঠা আছে না, ওইটা পুয়া পিঠা। এটা তো অনেকদিন খাই না, ভালোই তো। হঠাৎ করে তোমার মাথায় এটা আসলো কেন? রাতে বেটার বানাই রাখছি। ভালোই তো ফুলতেছে মাশাআল্লাহ। আল্লাহ পিঠা বানানোর সময় এগুলো বলে না, হ্যাঁ বললে আর হয় না। তাই পিঠে কি কান আছে নাকি? পিঠের কান আছে না, পিঠা সব পিছনে এটা মুরব্বিরা কয় জানি না। অনেকদিন খাই না এগুলা। এগুলো হচ্ছে পুয়া পিঠা আমাদের গ্রামের ভাষায়। আপনাদের ওদিকে কি বলে অবশ্যই জানাবেন। সুজি দিয়ে বানাইছিলাম তো এই জন্য একটু লাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু ইয়ে দিয়ে বানাইলে, শুধু ময়দা দিয়ে বানাইলে। মাশাআল্লাহ ভালোই হয়েছে। গুড় দিছো নাকি? লাল লাল হয়ে গেছে। সুজির পিঠা না, সুজি আর ময়দা দিয়েছি। সুজি ময়দা দিলে পিঠা এমনই ভাবে ফুলে, ঠিক আর আছে, একটু লাল কালার হয়।